হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নবমিতা কিচেন। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দই বড়া রেসিপি। দই বড়া বানানোর জন্য দেখো এখানে আমি 500 মতো কলাই ডাল নিয়েছি, আর এই ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার জলে ধুয়ে একটা মিক্সচার জারে নিয়ে নিচ্ছি। দিয়ে দেবো এতে 1 চামচ লবণ। এবার একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। পেস্ট করার সময় কিন্তু এক্সট্রা কোনো জল ইউজ করব না, কারণ বড়ার জন্য ব্যাটারটা কিন্তু একটু ঘন লাগবে। দেখো এবার একটা বাটিতে জল নিয়ে ব্যাটারটা একটু ফেলে দেখছি। ব্যাটারটা কিন্তু জলে ডুবে যাচ্ছে না, ওপরে ভাসছে, তার মানে বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। এবার এতে দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে এতে আমি দিয়ে দেবো 1 মুঠো মতো জোয়ান। জোয়ান কিন্তু আমাদের হজম করতে সাহায্য করে, তাই যে কোনো তেলে ভাজায় জোয়ান দিলে কিন্তু অ্যাসিড বা অম্বল হওয়ার কোনো চান্স থাকবে না। এবার কড়াইতে রিফাইন তেল গরম করে বড়াগুলোকে ভেজে নেব। দেখো বড়াগুলোকে দিয়ে নিচ্ছি। একবার করে দেওয়ার পর কিন্তু চামচটাকে এভাবে জলে চুবিয়ে নেব, তাতে করে কিন্তু ব্যাটারটা দিতে আমাদের সুবিধা হবে, চামচের গায়ে লেগে যাওয়ার কোনো সমস্যা থাকবে না। লো টু মিডিয়াম ফ্লেমে এবার বড়াগুলোকে আমি ভেজে নেব। বড়াগুলোকে কিন্তু ধিমি আঁচে ভালো করে পাকতে দেব। ধিমি আঁচেই যখন বড়াগুলো হালকা ব্রাউন হয়ে আসবে তখন বুঝতে হবে যে বড়াগুলো পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার বড়াগুলোকে তুলে নিচ্ছি। একটা পাত্রে নর্মাল টেম্পারেচারে রাখা জল নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি কিছু আইস কিউব। এবার এই জলের ভেতর আমি ভেজে রাখা বড়াগুলোকে একে একে তুলে দিয়ে দেব। ওই 1 মিনিট মতো বড়াগুলোকে জলে ভিজিয়ে রাখবো সফট হওয়ার জন্য। 1 মিনিট পর বড়াগুলোকে তুলে দেখো হাতের সাহায্যে এভাবে চেপে জলটাকে বার করে দিচ্ছি। এভাবে কিন্তু প্রত্যেকটা বড়া জলের ভেতর দিয়ে এভাবে তৈরি করে নিতে হবে। এতে করে কিন্তু বড়াগুলো সফট হওয়ার সাথে সাথে বড়াগুলোর ভেতর যে এক্সট্রা তেল আছে সেটাও বেরিয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ জলে কতটা তেল ভাসছে। দেখো এভাবে আমি সবকটা বড়া প্লেটের ভেতর তুলে নিয়েছি। এবার কিছুটা জিরে আমি ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করে নেব। বড়া আমাদের রেডি হয়ে গেছে। এবার তৈরি করতে হবে দইয়ের ব্যাটার। দইয়ের ব্যাটার বানানোর জন্য আমি 500 গ্রাম টক দই নিয়েছি, তাতে ভেজে গুঁড়ো করে রাখা জিরেটা দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা চিনি, পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে দইয়ের ব্যাটারটাকে মিশিয়ে নেব। বড়াগুলোকে এবার একে একে দইয়ের মধ্যে দিয়ে নেব। বড়াগুলোকে দইয়ের মধ্যে দেওয়ার পর কিন্তু মিনিমাম 30 মিনিট রাখার চেষ্টা করবে, এতে করে কিন্তু দই বড়ার টেস্ট আরও বেশি বেড়ে যাবে। দেখো 30 মিনিট পর এভাবে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে বড়াগুলো দইয়ের ভেতর কত ভালো করে সোফ হয়েছে। এ কারণে কিন্তু দই বড়া বানানোর সাথে সাথেই সার্ভ না করে যদি খানিকক্ষণ রেখে তারপর সার্ভ করা যায়, দই বড়ার টেস্ট কিন্তু অনেক বেশি বেড়ে যায়। ওপর থেকে আমি খানিকটা দইও দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কেচাপ, আরও দিয়ে নেব গ্রিন চাটনি। একটু স্পাইসি বানানোর জন্য আমি এখানে কিছুটা ভাজাও দিয়ে দেব ওপর থেকে। এবার কিছুটা ধনেপাতা কুচি দিয়ে সার্ভ করলে কিন্তু তৈরি আমাদের দই বড়ার রেসিপি। এই অস্বস্তিকর গরমে স্পাইসি কিছু খেতে ইচ্ছে করলে অবশ্যই তোমরা এটা ট্রাই করে দেখো, আর আমাকে কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।